সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি আর অনেক এক্সাইটেড আছি, কারণ এতদিন ধরে, এত 4-5 মাস ধরে যেই দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই দিনটা চলে এসেছে। যেটা হচ্ছে আমরা ক্যাম্পিং নিয়ে অনেক মাতামাতি করছিলাম, অনেক কেনাকাটা করছিলাম, অনেক পরিশ্রম করছিলাম। সেই দিনটাই আজকের দিন, যেটা আমরা ক্যাম্পিংয়ের সব জিনিসপত্র গাড়ি ভর্তি করে নিয়ে বেরিয়ে পড়েছি। পেছনে দেখতেই পাচ্ছ পুরো গাড়িতে জিনিসপত্র একদম ঠেসে ঢুকিয়েছি। ওপর স্টোর বক্সেতে যতটা সম্ভব ততটা তো রাখাই হয়েছে, প্লাস আরও অনেক জিনিসপত্র, যেহেতু আমরা 7 দিনের জন্য প্ল্যান করেছি প্রথমবার যেহেতু, তো তার জন্য 7 দিনের অনুযায়ী কোনোভাবে কোনো কিছুতে কম না পড়ে, তো প্রথমবার হওয়ার জন্য আরও বেশি জিনিসপত্র নিয়ে বেরিয়েছি, তাই একটু হয়তো জিনিসপত্র বেশি আছে। তো যেতে যেতে এক্সপিরিয়েন্সের সাথে আমরা জানতে পেরে যাবো কোনটা দরকার পড়ছে আর কোনটা দরকার পড়ছে না। তো ফার্স্ট টাইম হওয়ার কারণে আমরা প্রথমেই গহীন জঙ্গলে যেতে চাইছি না, তো তার জন্য আমরা একটা সিটি চুজ করেছি, যেটা হচ্ছে ভ্যাঙ্কুভার। সবাই চেনে, ক্যানাডার নাম শুনলে নিশ্চয়ই সবার মুখে মুখে ভ্যাঙ্কুভারের নাম আসে। তারপর টরন্টো আরও অনেক সিটিজ আছে, কিন্তু ভ্যাঙ্কুভার যেহেতু ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 3 আমি যতদূর জানি টপ ট্যুরিস্ট ডেস্টিনেশন, তো সেখানে লোকে ঘুরতে আসে, এত মজা করতে আসে, দূর থেকে লোকজন আসে। তো সেই অনুযায়ী আমাদের যেহেতু কাছাকাছি প্রায় 5 ঘন্টার আর কি জার্নি, 5 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়, তো ভাবলাম যে ওটাকে আগে হচ্ছে টার্গেট করি। ওখানে যদি সাকসেসফুল হই তাহলে পরবর্তীতে নইলে আরেকটু দূরে বা অন্য কোথাও যাওয়া যাবে। তো প্রথমবারের জন্য একটু সেফ খেলা ভালো। তো সকাল তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি। তো আমাদের যে বাড়ির ওনার আছেন, ওনাকে বলে গেছি যে আমার গাছগুলোকে একটুখানি জল দেওয়ার জন্য। আর সুখবর যে আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরেছে আর পেকেও গেছে। তো এই দুটো আমি এখন ছিঁড়েই নিয়ে যাব সঙ্গে করে, কারণ এগুলো একদম ঠিক মতো পেকে গেছে। এখান থেকে অত ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না। তো ফার্স্ট টাইম আমার গাছের স্ট্রবেরি ছিঁড়তেও কেমন মায়া লাগছে, ভয় লাগছে অ্যাকচুয়ালি, মায়া লাগছে না, ছিঁড়ে না যায় বেচারা। এভাবেই ছিঁড়ে, আর এটাও পেকে গেছে, এটাও ছিঁড়ে নিয়ে যাব। তো প্রথম স্ট্রবেরি আমার, আমি অনেক যত্ন করেছি, অনেক কষ্ট করেছি এটা পেছনে। তো আজকে রাস্তায় যেতে এটাকে এনজয় করব। দুজনের জন্য দুটো পেকেছে, আমি খুবই খুশি। তো এই হচ্ছে বাইরের পরিবেশ। সকাল 8টার সময় এরকম দেখতে হয়, এত রোদ থাকে। তো চলো বেরিয়ে পড়ি। আর আমার বর আবার চলে গেছে গাড়িতে। তো গাড়িতে সব মালপত্র তো তুলেই দিয়েছি, তো এবার শুধু নিজেকে নিয়ে বসার পালা। তো চলো বেরিয়ে পড়ি, দুগ্গা। তো আমাদের ক্যাম্পিং গাড়ি একদম রেডি, পুরো ম্যাট্রেস দিয়ে আর যে প্লাস্টিকটা কিনেছিলাম সেটা দিয়ে নিচেটা পেতে, তারপর ম্যাট্রেস পেতে বেড কভার দিয়ে, এটা হচ্ছে কম্বল, কারণ রাতের বেলা গাড়িতে থাকলে অনেক ঠান্ডা লাগবে, তাই মোটা কম্বল নিতে হয়েছে। আর একটা পাতলা কম্বলও নিয়েছি, আর বালিশ। আমার টুপিটা রাখার জায়গা পাচ্ছিলাম না, তাই এখন আপাতত সিটে রেখে দিয়েছি। আর হচ্ছে জামা কাপড়ের জন্য কোনো ব্যাগ নিইনি। এর নিচে একটা স্টোর বক্স আছে, যেটার মধ্যে হচ্ছে লোকে ওই টায়ার চেঞ্জ করার জন্য স্টোরে মালপত্র রাখে, যেগুলো দিয়ে আর কি টায়ার চেঞ্জ করে। সেইখানটা দুটো জায়গা আছে, একটা ছোট চিকন আর একটা হচ্ছে বড় অনেকখানি গর্ত। তো আমরা কি করেছি, বড় গর্তটা ভর্তি করে দুজনের জামা কাপড় রেখেছি, আর ছোট গর্তটার মধ্যে ওই যে সব মালপত্র লাগবে, স্ক্রু ড্রাইভার হ্যানা তেনা এইসব। আর ওপরে আমাদের ক্যাম্পিংয়ের সব জিনিসপত্র, হেলমেট নেওয়া দরকারি, তো নইলে তো ওইখানে গিয়ে বাইকিং করতে পারো না। এগিয়ে আমাদের চেয়ার, যা কিনেছিলাম, এই একটা ট্রলি ব্যাগ নিয়েছি ছোট্ট। তো এটার মধ্যে সব জামা কাপড় নেই, এর মধ্যে সব হচ্ছে হাঁড়ি পাতিল এনো তেনো রান্না করার জিনিসপত্র। ওই গামলাটাও নিয়ে নিয়েছি, যেহেতু ওখানে গিয়ে লাগতে পারে। আর সব জিনিসপত্র ভর্তি আর কি। আর এটা তেলের কন্টেনারটা এখানে রাখিনি আপাতত, যেহেতু এর মধ্যে পেট্রোল নেই খালি, তাই আপাতত উপরে নিয়েছি। যখন পেট্রোল ভরবো তখন আর ওপরে রাখা যাবে না, কারণ রোদে তাপে গিয়ে এটা ব্লাস্ট হয়ে যেতে পারে, তার জন্য তখন নিচে ভেতরে কোথাও একটা রাখতে হবে। তো এই হচ্ছে ওপরের কাহিনী। তো আমাদের সাইকেলটা এরকম স্ট্যান্ড দিয়ে, এই স্ট্যান্ডটা আগেই ওর ছিল, যেহেতু ও আগে থেকে সাইকেলিং করতো। তো আমার সাইকেলটা এখন নিয়ে নিয়েছি, ওর সাইকেলটা আমরা যেখানে যাচ্ছি সেখানেই ওর অফিসে রেখে আসা হয়েছে অনেক আগেই, আগের বাড়ি। তো ও কখনো আর কি সাইকেল নিয়ে ক্যারি করে না। তো আমার সাইকেলটা নিয়ে যাচ্ছি, তারপর ওর সাইকেলটা এখানে অ্যাড করে নেবো। এখানে 3টে জায়গা আছে, 3টে সাইকেল নেওয়ার জন্য, কিন্তু আমাদের 2টোই সাইকেল। তো এই হচ্ছে গাড়ির অবস্থা, মালপত্র। এবার আমার বসার পালা। তো চল বেরিয়ে পড়ি। আমরা নিজেরা গরমে অস্থির হয়ে আছি, সব যারা জ্যাকেট প্যাকেট সকালে পরেছিলাম সব খুলে ফেলে দিতে হচ্ছে। আর এখনো দূরে পাহাড়ের মধ্যে বরফ পড়ছে, তাহলে
এই বরফ মানে জায়গা যেখানে, এখানে কেউ যদি থাকে, মনে হয় না কেউ থাকে, যদিও থাকে তারা তো জীবনেও সামার দেখতে পায় না। কি অদ্ভুত মানে প্রকৃতি। প্রায় সবকটা এখানের যতগুলো পাহাড়ের চূড়া আছে সবগুলোতেই বরফ আছে। বললাম না কাঞ্চনজঙ্ঘা আর যেতে লাগে না, এবার তো মনে হচ্ছে এভারেস্টেও আর যেতে লাগবে না। এদিকে এইদিকে সব সাদা সাদা বরফ পড়ে রয়েছে। ভাগ্য বলে আমি ওই মাথায় থাকি না, তাহলে তো আমি জীবনে কোনোদিন সূর্যের মুখ দেখতে পেতাম না। তো আমরা বেরিয়েছি তো সেই 3-3.5 ঘন্টার উপরে হয়ে গেছে, তো খিদেও পেয়ে গেছে। তো এখন মাঝে একটা শহর পড়েছে, এখন এখান থেকে যেতে হবে প্রায় 40-45 মিনিট। তো এই শহরের থেকেই ভাবলাম যেহেতু খিদে পেয়েছে তো লাঞ্চটা করে নিই। তো আমরা এই ডমিনোসে এসেছি, ডমিনোসে অলরেডি আমরা অর্ডার করে দিয়েছি প্লেস। তো এখানেই খেয়ে নেবো, আমি এখান থেকে খেয়ে নেবো, আর ও হচ্ছে যেহেতু পিৎজা খায় না তাই ও অন্য কোথাও থেকে খেয়ে নেবে। তা আগে আমি নিজে খেয়ে নিই, আমার পেট ঠান্ডা করি, তারপরে ওর পেট ঠান্ডা করবো। তো ওদের কাছে যেহেতু বসে খাওয়ার জায়গা নেই তাই আমরা খাবার দাবার নিয়ে গাড়িতে চলে এসেছি, এবার দেখি কি করা যায়। তো আমি তো আমার পিৎজা নিয়ে চলে এসেছি ওখান থেকে, কারণ ওখানে বসে খাওয়ার নেই। তো এবার আমার বরের খাবার হচ্ছে ওয়েন্ডিস থেকে নিয়েছি চিকেন স্ট্রিপ। তো এটা হচ্ছে ওর খাবার। তো আমরা কি করেছি, ভেতরে না বসে বাইরে বসে এখন দুজনের খাবার খাবো। আর আমার কোল্ড ড্রিঙ্কস আস্তে আস্তে এত গরম পড়ছে যে গরম হয়ে গেছে, তাই ওদের এখান থেকে একটুখানি শুধু আইস নিয়েছি, এর মধ্যে ঢেলে ঢেলে খেয়ে নেবো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা খাই, খেয়ে দিয়ে তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়ি, 40 মিনিটের যাত্রা আরও। এই হচ্ছে আমার পিৎজা, আর ওর এখানে চিকেন স্ট্রিপ। তোমার চিকেন স্ট্রিপ দেখো এরকম। তো এবার আমরা খাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের, আমরা দুজনেই পেট একদম ভর্তি করে নিয়েছি। আমি আমার কোল্ড ড্রিঙ্কস এখনো শেষ করতে পারিনি, তো এটা নিয়ে এখন বাকি রাস্তা মানে পাড়ি দেওয়া। এখন এখান থেকে যেতে ওই 45 মিনিটসের উপরেই লাগবে, কারণ ট্রাফিক জ্যামটা এখন পেয়ে যাব, ট্রাফিকের জন্য আরেকটু টাইম লাগবে। আজকে বাইরে প্রচুর গাড়ি, মানে গাড়ির কোনো অন্ত নেই, বহুত গাড়ি, আর তার উপরে টাইমিংটাও বাজে। তো যাই হোক, আমাদের তো আজকে গিয়ে কোনো সেরকম প্ল্যানও ছিল না, আজকে গিয়ে শুধু ওখানেই আশেপাশে সব চেনা জানা, আর কিছুই নয়। তো কোনো চাপ নেই, আমাদের তাড়াহুড়োটা নেই। চলো এবার যাই ভ্যাঙ্কুভারের দিকে। তো দিনের শেষে প্রায় শেষ হয়নি, মাঝে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। এই হচ্ছে এখান থেকে তার শুরুয়াত পুরো শহরের। এটা দেখতে কলকাতার বিদ্যাসাগর সেতুর মতো দেখতে, তাই ভাবলাম দেশের স্মৃতি মনে করি। তো আমরা শহরের মধ্যে ঢুকে গেছি, এখন এসছি একটা গ্যারেজে। তো উনি হচ্ছে এখানে ওনার বাড়ির নিচেই আর কি এই স্টিকার লাগান। স্টিকারটা হচ্ছে আমরা ভেবেছিলাম যে জানলাটা আমরা যেভাবে কভার করব ফোম বোর্ড দিয়ে বা পেপার দিয়ে তাতেই হয়ে যাবে, কিন্তু দিনের বেলা সবসময় যদি ওই ফোম বোর্ড বা ওগুলো ইউজ করি তাহলে গাড়ি চালানোর সময় পেছনটা দেখতে অসুবিধা হয়। তো গাড়ির মধ্যে এই স্টিকার লাগালে আর কোনো প্রাইভেসিও প্রবলেম হয় না, আর খুব সুন্দরভাবে আর কি প্রাইভেসি থাকে। তো তোমার এই স্টিকারগুলো ভেতর থেকেই শুধু তুমি বাইরেটা দেখতে পাবে, বাইরে থেকে কিছু দেখা যায় না, এটাই হচ্ছে এর ফ্যাসিলিটিস। তো ওনার এই কাজটা কমপ্লিট করতে প্রায় 1-1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। তো ততক্ষণ আমরা ওনার ভেতরে যে গ্যারেজটা ওখানে এসে বসেছিলাম। তো উনি গ্যারেজ থেকে করেন বলে একটু দামটা কম নিয়েছে, অন্যান্য জায়গায় করলে $500 মতো খরচা হতো, কিন্তু উনি $200 করে দিয়েছেন, প্রায় ওই 13,000 টাকার মতো লেগেছে আর কি। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, এই সেই ভ্যাঙ্কুভার, এত পরিচিত এত সুপরিচিত শহর। ওয়েলকাম টু ভ্যাঙ্কুভার, হাবিবি, কাম টু ভ্যাঙ্কুভার।
কাছে এই টাকাটা খরচা করার পেছনে কারণ আছে। দেখো এইটার মধ্যে থেকে ভেতরে সব দেখা যায় যে কি হচ্ছে না হচ্ছে, ভেতরে কি আছে না আছে। যেহেতু আমরা গাড়ির মধ্যে ঘুমাবো, তো তার জন্য দেখো এটা যতটা ভেতরটা দেখা যাচ্ছে এটাতে কিছুই দেখা যাবে না। এটা বাইরে থেকে যদি আমি উঁকি মারি তাহলেই গিয়ে একটু দেখা যাবে, কিন্তু তার জন্য আমি ভেতরে যে অলরেডি একটা ফোমের ব্যবস্থা করেছিলাম, এটার উপরে আমি একটা ফোম বোর্ড লাগিয়েছিলাম, তো সেটাতে শুধু কাজ হচ্ছিল না। তো তার জন্য এরকম একটা স্টিকার মেরে নিয়েছি, স্টিকার লাগিয়ে দিয়েছি উনি ভালো করে। তার উপরে আমি এরকম আমার যে ফোম বোর্ডটা আমি নিয়ে এসেছি বাড়ি থেকে, এটাকে রাতে এরকম চিপকে দিয়ে তারপরে চিপকে দিলে আর আমাকে দেখাবে না বাইরে থেকেও ভেতর থেকেও কোনোভাবেই। তো তার জন্য এটা লাগানোর দরকার ছিল। মানছি একটু খরচা হয়ে গেছে এক্সট্রা, এটা আমাদের খরচার মধ্যে হিসেবে ধরা ছিল না। তো ঠিক আছে, কিছু করার নেই, যেটা দরকার সেটা তো লাগবেই। তো তার জন্য এটাকে লাগিয়ে নিয়েছি। সামনে আর লাগাইনি, শুধু পেছন দিকটা পুরোটা লাগিয়েছি, এদিকেও লাগিয়েছি, এদিকেও লাগিয়েছি, আর পেছনেও এটাও লাগিয়েছি। তো চলো, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, যেটা হচ্ছে আমাদের জেনারেটর তো নিয়ে এসেছি, ইভেন গাড়িতেও চার্জ করার জায়গা রয়েছে, কিন্তু যখন আমরা সাইকেলিং করে আর কি বাইরে কোথাও যাব, তখন যদি ফোনের চার্জ শেষ হয়ে যায় তার জন্যে, তো তার জন্য এখন যাচ্ছি হচ্ছে অ্যামাজনের পিকআপের একটা স্টোর রয়েছে, সেখান থেকে তুমি অ্যামাজনে মানে অর্ডার করতে পারো। অর্ডার করার পর তোমার বাড়িতে ডেলিভার হতে হবে না। তো বাড়িতে ডেলিভার না হলে তুমি গিয়ে নিজে থেকে আগে আর কি টাইমের আগেই পিক আপ করে নিতে পারো, যদি ওদের কাছে ওটা জিনিসটা চলে আসে। তো আমাদের বাড়ি থেকে আমরা আসার আগেই একটা পাওয়ার ব্যাংক অর্ডার করেছিলাম আর একটা শ্যাম্পু অর্ডার করেছি, তো সেটা দুটোই আর কি চলে এসছে। তো আমরা ভাবলাম আজকে যেহেতু অন্য কিছু করার মতো সুযোগ নেই, এখনই 8টা সাড়ে 8টা বাজে, তো তার জন্য ওটাই তুলে নিই। তো তার জন্য সেখানেই যাচ্ছি। তো গাড়ি পার্ক করে এখন হাঁটি হাঁটি পাপা করতে করতে যেতে হচ্ছে। তো চলো সেখানে পৌঁছাই আর আমাদের পাওয়ার ব্যাংকটা নিয়ে আসি, পাওয়ার ব্যাংকটা খুব জরুরি। তো চলে এসেছি আমরা দোকানে। এই দোকানটার নাম হচ্ছে 7-Eleven, আর এদের সাথে যেহেতু অ্যামাজনের কো পার্টনারশিপ আছে, তাই এখানে একটা এরকম স্টোরেজ বক্স দেওয়া আছে। তো এখান থেকেই পিক আপটা করতে হবে, এর মধ্যে আমাদের জিনিসটা রয়েছে। যাই হোক, আমি বুঝতে বুঝতে তার আগেই খুলে আমরা আর কি পার্সেল বার করে নিয়েছি। এই হচ্ছে আমাদের পার্সেল। এটা আর কি ফোনে, যেই ফোন থেকে অর্ডার করেছে সেই ফোনের অ্যাকাউন্টে গিয়ে ওখানে পিক আপ অপশানে ক্লিক করেছি, সঙ্গে সঙ্গে এতক্ষণ এটার মধ্যে মারামারি করেছি, খুলেনি। তারপর যেই জাস্ট পিক আপে ক্লিক করেছি আর এটা খুলে গিয়ে এটার মধ্যে ছিল, এই সেকেন্ডটার মধ্যে, তারপর এটা বেরিয়ে এসছে। তো তারপর আটকে দিয়েছি যে আরেকবার ডেমোর জন্য মানে ভিডিওটা করি, তখন আর খুলছে না, কারণ একবারই খোলা যাবে, একবারই নেওয়ার চান্স থাকবে। যদি রেখে আমি আটকে আবার করতে যেতাম হতো না। তো যাই হোক, আমাদের পার্সেল পেয়ে গেছি, এবার গাড়িতে গিয়ে খোলা। এখানে তো খুলতে পারবো না, তো চলো গাড়িতে যাই। তো বেরিয়ে দেখলাম এখানে ডাস্টবিন রয়েছে, তো এত বড় একটা বক্স নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, গাড়িতে এমনি জায়গা কম। তো এই একটা ড্যান্ড্রফ হয়েছে আমার মাথায় প্রচুর, তার জন্য একটা শ্যাম্পু নিয়েছি আর একটা পাওয়ার ব্যাংক নিয়েছি। তো এই দুটো নিয়ে বাকি ডাব্বা ডুব্বা সব এখানে ফেলে দেবো। তারপরে এসছি আমরা জেলখানায়। তো জেলখানা বলতে হচ্ছে সাইকেলের জেলখানা। আমরা সাইকেল নিয়ে তো 24 ঘন্টা ঘুরবো, কিন্তু সাইকেলটা গাড়ির সাথে লাগিয়ে রাখলে পেছনের দরজাটা খোলা যায় না। তো এটা হচ্ছে আমার বরের অফিসের জেলখানা, মানে পার্কিং লটের মধ্যে, সেটা বাইরে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে সাইকেলের জন্য রাখার মানে ভালো করে সিকিউরিটির জন্য। এখানে শুধু অফিসে যারা কাজ করে তাদের সাইকেল বা তাদের সাইকেলগুলো বা ফ্যামিলির সাইকেলগুলোই রাখতে পারবে। এটা হচ্ছে আমার বরের সাইকেল, লাস্ট সামারে ও রেখে গেছিলো। আর এটা হচ্ছে আমার সাইকেল, তাই আমি আমারটা রাখতে এসেছি। আর এখানে অন্যরা অনেকে সাইকেল রেখেছে যারা একটু সাইকেলিং করে আর কি অফিস আওয়ারের পর, তাদের জন্য। তো এখন আপাতত এখানে রেখে যাবো, যেন গাড়িতে নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে ঘুরতে অসুবিধা না হয়। তো দেখা হবে কালকে ওর সাথে, আবার কালকে নিতে আসবো এটাকে। এবার এখানে তুমি চাইলেই ভেতর থেকে বাইরে যেতে পারো না, তার জন্য তোমার কাছে পারমিশনওয়ালা কার্ড লাগবে। কার্ডটা দেখালাম না, তাহলে ওর অফিসে অনেক কিছু বেরিয়ে যাবে। এটা লাগিয়ে তারপরে খোলে না কেন, এদিকে খোলে। এই হচ্ছে পার্কিং। তো সাইকেল রেখে চলে এসেছি। এবার এখান থেকে ডিরেক্ট যাবো হচ্ছে সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের পাড়েই আজকে রাত কাটাবো।
রাতটা ওখানেই থাকবো, তারপর সকালবেলা উঠে সানরাইজ দেখবো। এটাই হচ্ছে আজকের মানে আজকে থেকে কালকের মিশন। তো আজকে আর করার কিছুই নেই, কারণ সারাদিন ড্রাইভ করে ও অনেক ক্লান্ত আর আমিও গাড়িতে বসে বসে ক্লান্ত। তো আজকে কোথাও ঘোরাঘুরি আর সেরকম কোনো প্ল্যান তার জন্যই রাখা হয়নি, জার্নিতেই একদম জীবন বেরিয়ে যায়। তো এবার হচ্ছে রাতে ঘুমানোর পালার করা ব্যাপার, কারণ অলরেডি রাত 10টা বাজে। তো আর বেশি ঘোরাঘুরি করে লাভ নেই। মানে এদিকে সারি সারি হচ্ছে মানে আরভি আর গাড়ি তো আছেই, আর এদিকে তোমাদের দেখালে কতদূর বুঝতে পারবা যে মানে রাস্তার ওপার অবধি চলে গেছে। ইভেন এই রাস্তার ওপারেও লোকে গাড়ি আর কি রেখেছে, সবাই এখানে রাতে স্টে করার জন্য আছে। তো আমরা ভেবেছিলাম যে আমরা তো একারা হব, কিন্তু না, আমাদের মতো অনেক লোক আছে। তো চলো একটু সমুদ্রের কাছে থেকে একটু হেঁটে আসি আর বাথরুমের অ্যাক্সেসটা দেখে আসি যে কত দূর যাওয়া সম্ভব না সম্ভব। বেশি দূর হলে তো আর রাত্রেবেলা দৌড় দিয়ে যাওয়া সম্ভব না, তো কাছাকাছি থাকাই ভালো। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।